নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত। দক্ষিণবঙ্গের জুড়ে কি বড় কোনো দুর্যোগ আসতে চলেছে? আজ 28শে এপ্রিল, আর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 3 দিন বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে। কোন কোন জেলায় জারি রয়েছে সতর্কতা, 29 এবং 30 তারিখে কী হতে চলেছে, বিস্তারিত জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আমরা দেখে নেব আজকের অর্থাৎ 28শে এপ্রিলের অবস্থা কি। আপনারা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছেন। ঝাড়খণ্ডের এবং সংলগ্ন এলাকার একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের 6টি জেলাকে বিশেষ সাবধান করা হয়েছে। এই জেলাগুলিতে বিকেলের পর থেকেই দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আসি সবথেকে বড় আপডেট, আগামী 29 এবং 30 এপ্রিল, 29 তারিখ যেহেতু ভোট রয়েছে, এই ভোটের দিন কিন্তু ব্যাপক বৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের 8টি জেলায় মারাত্মক শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বড় আকারের শিলাবৃষ্টির ভর রয়েছে। শুধু তাই না, 11টি জেলায় কালবৈশাখী ঝড়ো হওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং 2-4 কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে যখন কালবৈশাখীর দাপট কাঁপাবে, তখন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ঘাটতি নেই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে টানা 3 দিন ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পাহাড় ভ্রমণ যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকুন, কোনো ধস নামার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বন্ধুরা, আগামী 48 থেকে 72 ঘন্টা আপনারা সাবধানে থাকুন। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের তলায় একদম থাকবেন না। আপনার জেলা কোনটি, সেখানে আকাশ কি মেঘলা, আমাদের কমেন্ট করে জানান। এবার আমরা একদম কলকাতার ওয়েদার রিপোর্ট কি উঠে আসছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, আমরা এবার দেখে নেব। দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস 29 এপ্রিল থেকে 3 তারিখ, 29-26 কলকাতা, হাওড়া, হুগলি, 2-2 মেদিনীপুর সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সাথে 50 থেকে 60 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30-26 চলে আসি, সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2-4 ও হাওড়ায় 50 থেকে 60 কিমি ঘন্টা বেগে ঝড় হতে পারে। বাকি জেলায় গতিবেগ থাকবে 40 থেকে 50 কিমি। 1 মার্চ 26 যদি আসি, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 40 থেকে 50 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 2 তারিখ 3 তারিখে যদি আসি, বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হওয়া 30 থেকে 50 কিমি ঘন্টা অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে পূর্বাভাস 27 এপ্রিল যেটা দিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা হবে। উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলায় 50 থেকে 60 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। আচ্ছা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও সতর্কতা। সম্ভাব্য প্রভাব: খোলা জায়গায় বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। কাঁচা বাড়ি বা টিনের চাল উড়ে যেতে পারে। গাছের ডাল ভেঙে বিদ্যুৎ পরিষেবা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফসলের ক্ষতি হতে পারে। করণীয় কি? ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকুন। গাছের নিচে, ইলেকট্রিক পোল বা জলাশয়ের কাছে দাঁড়াবেন না। প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে। আসি উত্তরবঙ্গের হাওয়ার পূর্বাভাস নিয়ে। 27-26 দার্জিলিং, আলিপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেটা কিন্তু হয়েছে। 28-26 আজকের আবহাওয়ার কি আপডেট আছে, উপরের 5টি জেলায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি সম্ভাবনা। ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিমি ঘন্টা। কালকের আবহাওয়ার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির সাথে উত্তরবঙ্গের সব জেলায় 40 থেকে 50 কিমি ঘন্টা বেগে ঝড় হতে পারে। 30-26 এই দিন বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেমি সতর্কতা জারি করা হয়েছে। মে মাসের শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় অব্যাহত থাকবে। ঝোড়ো হওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি ঘন্টার মধ্যে থাকতে পারে। পাহাড়ের জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। ভূমিধস: ভারী বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর দৃশ্যমানতা কমে যেতে পারে। প্রবল বৃষ্টির সময় রাস্তার দৃশ্যমানতা কমে যেতে পারে এবং যানজট সৃষ্টি হতে পারে। বজ্রপাত: খোলা জায়গায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে। ক্ষয়ক্ষতি হতে পারে। কাঁচা বাড়ি, গাছের ডাল ও ফসলের ক্ষতি হতে পারে। আপনার জন্য যেটা পরামর্শ দেওয়া হচ্ছে, ঝড় বৃষ্টির সময় নিরাপদে ও পাকা কোনো আশ্রয়ে থাকুন। পাহাড়ে বিপজ্জনক ধসপ্রবণ এলাকায় এড়িয়ে চলার চেষ্টা করুন। কৃষকদের কাটা ফসল দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ 28 তারিখ, আজকে কোথায় কোথায় সতর্কতা হয়েছে
দেখে নিন এখানে 40 থেকে 50 কিমি ঝোড়ো হাওয়া বইবে, 50 থেকে 60 কিমি হতে পারে। হেভি রেনের সতর্কতাও দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইতে পারে। কালিম্পংয়ে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ দিনাজপুর মালদা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া অ্যালার্ট দেওয়া হয়েছে। এখানে নদিয়া দেখতে পাচ্ছি, নদিয়া জেলায় অ্যালার্ট দেওয়া হয়েছে, হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হুগলি, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইবে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সাউথ পরগনা, নর্থ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় 28 তারিখে এখানে দেওয়া হয়েছে কোনো যেটা হচ্ছে ওয়াচ হলুদ সতর্কতা বি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আর অ্যালার্ট বি প্রিপেয়ার টেক অ্যাকশান, যেটা ঠিক আছে, যেটা কমলা, সেটা হলুদ সতর্কতাগুলো মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এইসব জায়গায় মোটামুটি একটা হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এবার আমরা 29 তারিখ অর্থাৎ ভোটের দিন দ্বিতীয় দফার যে ভোট আছে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান পার্শ্ববর্তী জেলায়, সেখানে কি হতে চলেছে 29 তারিখ যেগুলো হচ্ছে আমি আপনাদের দেখে দিচ্ছি। যেটা কালিম্পংয়ে ঝোড়ো হাওয়া বইবে, ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, হুগলি জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। হুগলি জেলা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, কালকে দুপুরের পর থেকেই বৃষ্টিপাত নামবে। পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাত হচ্ছে, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। হাওড়াতেও কালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে এই হচ্ছে রিপোর্ট উঠে আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আমাদের ওয়েদার কেমন আছে আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।